নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গৌহাটি আসার আজ দ্বিতীয় দিন। আজকের দিনটা কিন্তু খুব হেক্টিক। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। যাব ঋষির জন্য যে স্কুলটা আমরা ডিসাইড করেছি সেই স্কুলটায় কথাবার্তা বলতে। আর এই যে সকালবেলা উঠে আমরা যেখানেই থাকি না কেন কৌটো করে মুড়িটা ঠিক ক্যারি করি। এটা অবশ্য ঋষির ডাক্তার ঋষিকে দিয়েছিল, সেখান থেকে আমরাও নিজেদের অভ্যেসের মধ্যে ফেলেছি। রুমটা যাতে ওরা ক্লিন করে রাখে সেই জন্যই কার্ডটা ঝুলিয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টের জন্য এদের রেস্টুরেন্ট ব্যবস্থাটা রয়েছে এরই ঠিক নিচের ফ্লোরটায়, তাই আর লিফট নেব না, সিঁড়ি দিয়ে টুকটুক করে নেমেই পৌঁছে যাব সেখানে। পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে। চলুন, বাফে রেখেছে ব্রেকফাস্টে, কি কি আছে সবার আগে দেখে নিই, তারপর সেখান থেকে নয় কিছু একটা পছন্দ করে খেয়ে নেব। এখানে দেখলাম অরেঞ্জ জুস, পাপায়া, টক দই, এছাড়াও কর্নফ্লেক্স, কেলগস, যে দুধ নেবে তার জন্য দুধ, ব্রেড, বাটার, বিভিন্ন ধরনের ব্রেড, ছোট ছোট স্যান্ডউইচ, 2-3 রকম জ্যামের অপশান, আমুল বাটার, এছাড়াও সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ, তার সাথে পুরি, সবজি মানে ছোলে। সাউথ ইন্ডিয়ানের মধ্যে ওই বড়া পকোড়া যেগুলো থাকে ওদের, তার সাথে দোসা, ইডলি আর সাম্বার। যেহেতু আমি রয়েছি সম্পূর্ণ ডায়েটে, যে আমার খাওয়া নিয়ে মুশকিল হচ্ছে। জ্যাম, বাটার এগুলো এখন কিছুই খেতে পাচ্ছি না, অথচ আমার ভীষণ প্রিয় জিনিস। সুন্দর করে ওদেরকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর নিজে শুধু একটু ডিম সেদ্ধ, পাউরুটি, পেঁপে, টক দই এইসব নিয়ে খেতে বসেছি। এমনকি জুসটাও খাওয়া যাবে না, কারণ মাজা বা ফ্রুটি ওই জাতীয় কিছু একটা ছিল যেগুলোতে প্রচণ্ড রকম সুগার দেওয়া থাকে। ইউবার আমরা বুক করে নিয়েছিলাম খাওয়ার প্রায় শেষে। ইউবার ধরে এখন যাব যেখানে আমাদের হোটেল, মানে স্টেশনের একদম কাছে, সেখান থেকে প্রায় 12 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা পৌঁছবো ঋষির স্কুলের সামনে। শহরের মাঝখান দিয়ে টুকটুক টুকটুক করে আমরা এগিয়ে চললাম। বেশ কিছুটা যাওয়ার পর একটার পর একটা ফ্লাইওভার আসতে শুরু করে। গৌহাটিটা দেখলাম যেহেতু প্রচণ্ড কনজাস্টেড একটা শহর, তাই যাতায়াতের সুবিধার জন্য এখানকার বর্তমান সরকার অনেক ফ্লাইওভারের ব্যবস্থা করেছে, আর তেমন সুন্দর রাস্তাঘাট, কোনো তুলনাই হয় না। রাস্তা দিয়ে যেতে যেতে সত্যিই খুব সুন্দর লাগছিল, আর দু চোখ ভরে দেখছিলাম শহরটাকে। বেশ কিছুটা সময় ফ্লাইওভার দিয়ে যাওয়ার পর এসে গেল NH-27। এই ন্যাশনাল হাইওয়ে ধরে বেশ কিছুটা সময় যাওয়ার পর তারপরে আমরা একটা ডান দিকে লখরা থেকে টার্ন করলাম, আর সেটা দিয়ে খানিকটা এগোনোর পর গিয়ে পৌঁছলাম স্কুল বিল্ডিংয়ের সামনে। রাস্তার অনেক জায়গাগুলি আমি কেটে দিয়েছি, ভিডিওতে রাখিনি, তা না হলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যেত। স্কুলটা বাইরে থেকে দেখতে তো দারুণ। এই স্কুলটার আগে নাম ছিল শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল, গৌহাটি। এই স্কুলটা চয়েস করার কারণটা আপনাদের বলি। আমি যখন যোরহাট থেকে শিফট হচ্ছিলাম, যোরহাটের শেমফোর্ডে পড়তো ঋষি, তাই আমিও শেমফোর্ড গৌহাটি খুঁজতে যাই, তখন এই স্কুলটার সন্ধান পাই। এরা রিসেন্টলি শেমফোর্ড থেকে নাম চেঞ্জ করে হয়েছে দ্য গ্রিন স্কুল ইন্টারন্যাশনাল। কিন্তু বিশ্বাস করবেন না, এত সুন্দর সেট আপ আর তেমন সুন্দর ব্যবস্থা, সত্যি মন ভরে গেল। কি নেই স্কুলের মধ্যে! ইনডোর গেমস, আউটডোর গেমসে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, সুইমিং, এছাড়াও তাইকোয়ান্ডো, বাচ্চাদের খেলার খুব সুন্দর চিলড্রেন্স প্লে এরিয়া, এদের নিজস্ব ক্যাফে, এগুলো হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটি। ইনডোরের ভেতরে ছিল টেবিল টেনিস, অন্যান্য ইনডোর গেমস যেমন চেস এটসেট্রা। কিন্তু ইনডোরের ভেতরে ভিডিও করাটা
অ্যালাউড ছিল না। পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা স্কুলে ঋষিকে যে পড়ানোর সৌভাগ্য হবে বা গুরুমা আমাদেরকে আশীর্বাদ করবেন, এ তো আমার কাছে স্বপ্নের মতো। আর বললে বিশ্বাস করবেন না, স্কুলটা নতুন বলে কিনা জানি না, এই ধরনের স্কুল আমাদের কলকাতায় রয়েছে যেগুলোর মাত্রা ছাড়া তাদের রেট ভাবতেই পারি না। আমি কলকাতায় নাকি এইরকম কোনো একটা স্কুলে ঋষিকে অ্যাডমিশন করাবো, কিন্তু বিশ্বাস করুন এটা গৌহাটি বলেই মনে হয় সম্ভব হয়েছে। এই যে কি সুন্দর এই চিলড্রেন্স প্লে এরিয়াটা, আর এর আগে আপনারা দেখলেন কত সুন্দর ভলিবল বা বাস্কেটবল বা ফুটবল প্লে গ্রাউন্ডগুলো বা সুইমিং পুলের জায়গাটা। চোখ সরাতে পারছিলাম না জানেন, এত সুন্দর স্কুলটা। বারবার নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখছিলাম, এটা কি স্বপ্ন দেখছি না সত্যি আমি এসেছি এইরকম একটা স্কুলে ঋষিকে ভর্তি করব বলে। স্কুলটা দেখছি বারবার, আর তার সাথে দেখছি পাশে একটা পাহাড়। আমি যখন ছোট্টবেলায় মা বাবার সঙ্গে দার্জিলিং যেতাম, সেখানকার লোরেটো কনভেন্ট বা অন্যান্য স্কুলগুলো দেখে খালি মনে হতো এরকম পাহাড়ের স্কুলে, মানে পাহাড়ের কোলে কোনো একটা এরকম ধরনের স্কুলে যদি আমি পড়ার সুযোগ পেতাম। সেটা আর হয়নি, কিন্তু ছেলেটাকে যে দিতে পেরেছি এর জন্য আমি গুরুমার কাছে সদাই কৃতজ্ঞ। ক্লাসরুমটাও খুব সুন্দর ছিল। বেরিয়ে আসার সময় দেখলাম সমস্ত বাসগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের কি অশেষ কৃপা, যিনি অ্যাডমিশন ইনচার্জ বা মালিক বা ট্রাস্টি হেড ছিলেন, তিনিই সাজেস্ট করলেন স্কুলের ঠিক ব্যাক সাইডে যে গলিটা রয়েছে সেই গলির ভেতরেই একটা নতুন প্রপার্টি তৈরি হয়েছে, সেটারই অ্যাড খুব সামনে দেওয়া ছিল। দিয়ে আমরা যদি চাই একবার গিয়ে প্রপার্টিটা দেখে আসতে পারি। যেমন বলা তেমন কাজ। অ্যাডটা দেখে আমরা ফোন করতেই কর্নেল আর.কে. বর্মন, মানে যিনি এখন আমার ল্যান্ডলর্ড হয়েছেন, তিনি ফোন ধরেন এবং তিনি আমাদেরকে নিয়ে আসেন গাইড করে ওনার বাড়িটার সামনে। ঠিক স্কুলের ব্যাক সাইডেই একটা গলি আছে, সেটা দিয়ে হেঁটে হেঁটেই চলে আসা যেত। আমরা ওনার গাড়ি করে এসে পৌঁছলাম। দেখলাম কেয়ারটেকার অপেক্ষা করছে নিচে, দরজা খুলে দিয়েছে। আজকে হয়তো বাড়ির ভেতরটা দেখাবো না, কারণ যেদিন এই ভিডিওটা করছি সেদিন একদম প্রথম দিন ছিল। তাই হঠাৎ করে বাড়ি ফাইনাল না করেই ভিতরের ভিডিও করাটা মনে হয় ঠিক হতো না। কিন্তু বাড়ির এন্ট্রেন্সটা দেখেই এতটা মন ভরে গেল, ভেতরে যাওয়ার আগেই অর্ঘকে আমি বলছিলাম একটু ভাড়া বেশি হলে হোক, এই জায়গাটাকেই আমরা ফাইনাল করব। পরবর্তী ব্লগগুলোয় হয়তো ভেতরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটা ফাইনাল করে অ্যাডভান্স করে আমরা ফিরে এলাম। সন্ধেবেলা একটু ঘরের মধ্যে বসেই স্ন্যাক্স খেয়ে রাত্রিরে ডিনার করতে, আর ওই ম্যানেজার দাদার গলার অপূর্ব 90s গানগুলো শুনবো বলে নিচেই ডিনার করতে চলে এলাম। ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফিঙ্গার, আর তার সাথে মেন কোর্সে কিন্তু খুব সিম্পল একটু ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল আর রুটি। সালাড তো থাকবেই যেহেতু আমি ডায়েটে আছি। তাহলে খেতে খেতেই ব্লগটা এখানে শেষ করছি। ফিরে যাওয়ার আর কোনো ব্লগ আমরা রাখলাম না, একেবারে প্যাকার্স মুভার্স দিয়ে প্যাকিং থেকে পরবর্তী ব্লগ আমরা শুরু করব। আর রবিবারটা শুধু রেস্ট করে কাটালাম হোটেল রুমে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শীঘ্র দেখা হবে। টাটা।